আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, যেহেতু অনেকে ছিলেন না, আবার সেই উদাহরণটা দিচ্ছি। রাস্তায় যে বেওয়ারিশ কুকুর যেগুলো আছে, এগুলোর কোনো মূল্য নাই, মানুষ দেখলেই তারা পিটায়, মারে, এদিকে পিটাইলে ওদিকে চলে যায়। কিন্তু সরকারের নির্ধারিত ডগ স্কোয়াডের কুকুর যেগুলো আছে, এগুলোর পেছনে সরকার লক্ষ কোটি টাকা খরচ করে। এই ডগ স্কোয়াডের কুকুর যখন গ্রিন সিগন্যাল দিবে, তখন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তারা আসতে পারে, এর আগে আসতে পারবে না। কেন পার্থক্য? দুটোই তো একই জাতি, কুকুর শ্রেণী। পার্থক্য হলো প্রশিক্ষণের পার্থক্য। রাস্তার কুকুর যেগুলো আছে, এগুলো কোনো প্রশিক্ষণ নাই, এজন্য তার কোনো মূল্য নাই। কিন্তু ডগ স্কোয়াডের কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কারণে তার মূল্য অনেক বেড়ে গিয়েছে। তার পিছনে সরকার লক্ষ কোটি টাকা খরচ করে। তার চিকিৎসা ব্যবস্থা আছে, তার খাবার দাবারের ভালো ব্যবস্থা আছে। তো কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কারণে কুকুরের মূল্য যদি বেড়ে যেতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত তাকে যদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়, তার মূল্য কতদূর বেড়ে যাবে, এটি একটু অনুভবের বিষয়, অনুধাবনের বিষয়। দ্বিতীয় কথা হলো, আমরা ফিকহের কিতাবে হেদায়াতে আরো বিভিন্ন ফিকহের কিতাব মাসালা পড়েছি আমরা, যে সাধারণ কুকুর যদি একটা প্রাণী ধরে নিয়ে আসে, এটা আপনি খাইতে পারবেন না, হিংস্র প্রাণী। কিন্তু কাল মুআল্লাম যদি হয়, আমরা জানি কাল মুআল্লাম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, আমরা জানি সেটা ধরে নিয়ে আসে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন, আপনার এটা হালাল, এটা আমরা সকলেই জানি। কেন? এই প্রশিক্ষণের কারণে সেই কুকুরের মর্যাদা বেড়ে গিয়েছে। এই জন্য সম্মানিত ভাইরা, প্রশিক্ষণের বিকল্প নাই। যত বেশি আমি আমার ব্যক্তিগত জীবনে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। সুযোগ পাইলে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করি। সেটা 2 ঘন্টার সেশন হোক, দিনব্যাপী হোক, 3 মাসের, অনেক লম্বা প্রশিক্ষণ আমার জীবনে দেশি বিদেশি অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে। তো এইসব বিভিন্ন প্রশিক্ষণে গেলে আমরা নোট নিয়ে আসে, এগুলো আমি শেয়ার করে নোট করে রাখি। তো আজকে আদর্শ শিক্ষকের নৈতিক গুণাবলী আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটা বিষয় আমরা এখানে বলি, যে প্রশিক্ষণের মৌলিক উদ্দেশ্য কিন্তু 4টি। আপনারা একটু নোট করবেন প্লিজ, যতগুলো আপনারা শুনবো আমরা নোট করবো ইনশাআল্লাহ। তারপরে বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানে আসাতিজা কেরাম যারা আছে, আমরা এগুলা এটা মনে করবো না যে এখানে প্রশিক্ষণ নিয়েই শেষ। এটা আমরা সেখানে গিয়ে ক্লাসরুমে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা আবার সেখানে মুযাকারা করবো। এই জন্য আপনারা অবশ্যই নোট করবেন, নোট রাখবেন। এটা এই জন্য এমন না হয় আমরা এখানে আসলাম, বসলাম, গতানুগতিকভাবে চলে গেলো, এমন যেন না হয় সম্মানিত ভাইরা। আমরা অবশ্যই এটা ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমি আবারও সবাইকে অনুরোধ করলাম, আল্লাহর কাছে একটু দোয়া করি মনে মনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের সেশনকে কবুল করেন, এবং এটার মাধ্যমে যেন আমরা সর্বোচ্চ উপকার গ্রহণ করতে পারি, এবং এটা আমাদের ক্লাসরুমে আমরা প্রয়োগ করে সেখানে আমাদের বাচ্চারা, আমাদের ছাত্রছাত্রীরা যেন উপকৃত হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি একটা প্রশিক্ষণের মৌলিক উদ্দেশ্য হলো 4টি। যদি এই 4টি আপনার অর্জিত হয় প্রশিক্ষণ শেষে, আপনি বলেন কোন প্রশিক্ষণটা সফল হয়েছে। 1 নম্বর হলো, এখানে দেওয়া আছে জ্ঞান বৃদ্ধি। জ্ঞান বৃদ্ধি প্রশিক্ষণ শেষে আপনার অনেক বিষয় নতুন নতুন আপনি জানতে পারবেন, জ্ঞান বৃদ্ধি হবে, আপনার দক্ষতা আপনার বৃদ্ধি হবে। প্রশিক্ষণ দেওয়ার আগে একরকম ছিলেন, প্রশিক্ষণ দেওয়ার পরে আপনি দক্ষ হয়ে উঠবেন। 3 নম্বর হলো চিন্তায় ইতিবাচক পরিবর্তন। প্রশিক্ষণ দেওয়ার পরে আপনার চিন্তার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। 4 নম্বর হলো আচরণের ইতিবাচক পরিবর্তন। আপনার জ্ঞান লাভ করলেন, দক্ষতা বৃদ্ধি হলো, চিন্তার মধ্যে পরিবর্তন আসলো, কিন্তু আচরণে কোনো পরিবর্তন নাই। প্রশিক্ষণ দেওয়ার আগেও যেমন আপনি বাচ্চাদেরকে মারতেন, পিটাইতেন, ধমক দিতেন, গালি দিতেন, প্রশিক্ষণ দেওয়ার পরে দেখা গেলো একই অভ্যাস। প্রশিক্ষণ দেওয়ার আগে আপনি ক্লাসে ঘুমাইতেন, প্রশিক্ষণ দেওয়ার পরে দেখা যায় ক্লাসে ঘুম চলে আসে, তাহলে বোঝা গেল আপনি সফল প্রশিক্ষণ আপনার অর্জন করতে পারেননি। এই জন্য একটা যে কোনো প্রশিক্ষণ, শুধু শিক্ষক প্রশিক্ষণ নয়, যে কোনো প্রশিক্ষণের মৌলিক উদ্দেশ্য 4টি। বলেন তো 1 নম্বরটাকে বলেন তো সবাই। 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আচরণ। এটার ব্যাখ্যাটা তো বুঝতে পারছি আমরা। জ্ঞান, দক্ষতা, চিন্তার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আপনার। এর আগে আপনার যে মন মানসিকতা, যে চিন্তা নিয়ে আমরা ক্লাসরুমে প্রবেশ করতাম, প্রশিক্ষণ দেওয়ার পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। চিন্তার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, আপনার মন, আপনার নিয়ত পাল্টে যাবে, আপনার যে মানসিকতা ছিল সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে। যদি আসে তাহলে বোঝা গেল প্রশিক্ষণ থেকে আমরা কিছু শিখতে পেরেছি। এরপর এটা প্রয়োগ হবে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আচরণে ইতিবাচক পরিবর্তন। আপনার আচরণের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে প্রশিক্ষণের আপনি সেখান থেকে সুফল লাভ করতে পারেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন 4টা বিষয় আমাদের সবাইকে সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আপনি 1 নম্বর একটা বিষয় হলো যে আমি বলি যে আপনি কেন শিক্ষকতা পেশায় আসছেন, কেন আপনি শিক্ষক হবেন। আর্থিকভাবে অনেক বেশি আমরা লাভবান হব, টাকা পয়সা ইনকাম করবো, অথবা যশ খ্যাতি মোহ এগুলার উদ্দেশ্য কিনা, সেটা আমাদের নিয়তকে একটু যাচাই করতে হবে। আমরা কেউ জানি না আমাদের ব্যাপারে কার কখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হবে, কেউ জানি না। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমাদের একদিন আল্লাহর কাছে যেতে হবে। এবং আমরা সকলেই জানি দুনিয়া ডিউরেশন অল্প, এবং মৃত্যুর পরে যে সময়টা শুরু হবে সেটা শুরু হবে আর শেষ হবে না। এজন্য আমরা চাই দুনিয়াতে এমন কোনো কাজ, এমন কিছু কাজের সাথে আমরা নিজেকে কানেক্টেড করতে চাই, আমরা এমন কিছু কাজ আমরা করতে চাই যেটা মৃত্যুর পরেও প্রত্যেকটা দিন ফেরেশতা আমার কবরে সওয়াব পৌঁছে দিবে, এমন কাজ আমরা চাই কি চাই না। তাহলে এইসব যেসব কাজ মৃত্যুর পরে কবরে সরাসরি সওয়াব পৌঁছে যায়, এর মধ্য থেকে অন্যতম উত্তম কাজ হলো শিক্ষকতা। আমরা যদি শিক্ষকতা পেশার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি, আমি যে ছাত্রদেরকে গঠন করব, ছাত্রদের গড়ে তুলবো,
এরা যে আমল করবে, দিন শিখবে, দিনের উপর চলবে, এরা যে একজন সুনাগরিক হবে, আদর্শ মানুষ হবে, সারা জীবন সে একজন আদর্শ সুনাগরিক হিসাবে তার জীবন পরিচালনা করবে, সে আরো 100 জনকে মানুষ বানাবে। যতজন মানুষ এই ছাত্রের দ্বারা উপকৃত হবে, সবার সাদাকায়ে জারিয়া হিসাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনি শিক্ষক হিসাবে আপনার আমলনামায় পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য শিক্ষকতা পেশা যদিও টাকা পয়সা বা বিভিন্ন দিক থেকে অনেক সময় আমরা সুযোগ সুবিধা বঞ্চিত থাকি, কিন্তু উপকারের দিক থেকে শিক্ষকতা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক একটা পেশা। বলা হয় টিচিং ইজ আর্ট, এটা একটা শিল্প। অনেক ভালো ছাত্র, মেধাবী স্টুডেন্ট, কিন্তু ভালো শিক্ষক হতে পারে না। মেধাবী ছাত্র কিন্তু সে পাঠদান পদ্ধতি তার আকর্ষণীয়। আমি বলছিলাম যে একটা স্বচ্ছ গ্লাসের মধ্যে, এখানে একটা গ্লাস রাখা হলো, গ্লাসের মধ্যে পানি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্লাস, পানির গ্লাসের বাইরে ফোটা ফোটা হয়ে এগুলো একটু একটু বের হয়ে আসছে। এটা দেখার পরে পিপাসা না থাকলেও আমরা মন চাই একটু পানি গ্রহণ করি, একটু পানি পান করি। কেন চমৎকার ভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমার সামনে। কিন্তু ওয়াশরুমের যে বদনা আছে, উদাহরণগুলো একটু নোংরা, এরপর আমি বোঝার জন্য বলি, ওয়াশরুমের বদনার মধ্যে যদি কেউ দুধও রেখে দেয়, সেটাকেও খাবে, সেটাকেও গ্রহণ করবে না। এটা উপস্থাপনটা চমৎকার নয়। এর জন্য একজন শিক্ষক তার ক্লাস নেওয়ার পদ্ধতি যত বেশি প্রাণবন্ত হবে, আকর্ষণীয় হবে, ইফেক্টিভ হবে, তত বেশি ছাত্ররা সেটি গ্রহণ করবে। আর নতুবা ছাত্রদের বিরক্তি, যেই শিক্ষক যায় না কেন আমার ক্লাস থেকে, যত আগে যায় ততই ভালো। তো এজন্য কিছু বিষয় আমাদেরকে নির্দেশনা মানতে হবে। এগুলো যদি আমরা মেনে চলি, এই যে বলেছেন টিচার্স মেথড ইজ বেস্ট মেথড, এটা হলো প্রশিক্ষণের মূল কথা। একজন শিক্ষকের মন মানসিকতা, সে চিন্তা করে বের করবে আমার কি করা উচিত, এখন কি করণীয়, এই ছাত্রের উপরে আমার কি করা উচিত। আপনি যখন চিন্তা করবেন, একটু ফিকির করবেন, একটু পরিশ্রম করবেন, তখন আল্লাহ তাআলা একটু আপনাকে পথ দেখাবেন। তো এই জন্য কিছু নিয়ম নির্দেশনা মানতে হয়। আমরা আদর্শ শিক্ষকের মৌলিক কিছু গুণাবলী আলোচনা করব। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আমাদের সকল সহকর্মী ভাই বোনদেরকে যেন এইসব গুণাবলীগুলি অর্জন করার পরিপূর্ণভাবে তৌফিক দান করুন। আল্লাহুম্মা। 1 নম্বর যে গুণটা আমি বলবো, উসি বিনাফসি ওয়া ইয়াকুম, যে প্রথম নম্বর গুণ, যে গুণ ছাড়া কোনো শিক্ষক আদর্শ শিক্ষক হতে পারে না, সেটা হলো ইখলাসুন নিয়্যাহ। একজন শিক্ষকের প্রথম নম্বর গুণ হলো নিয়তের পরিশুদ্ধতা। আপনার নিয়ত ঠিক নাই, তাইলে যত বড় আপনি মহান শিক্ষকতা রাত দিন পরিশ্রম করেন, কোনো আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস নিয়ে আসতেন ৭২৭৫টা, যতদূর মনে করে দাওরার বছর আমরা পড়েছিলাম ৭২৭৫টা। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিসটা কি নিয়ে আসছেন বলেন তো সবাই একসাথে? কোন হাদিসটা নিয়ে আসছেন? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। উবাইদুল্লাহ হারুন হাফিজাহুল্লাহ সবার আগে বলছেন, আপনাকে জাযাকাল্লাহু খাইরান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। অনুবাদের প্রয়োজন নাই, যেহেতু অধিকাংশ এখানে আহলে ইলম। তাহলে নিয়ত, শয়তান কি করে সে নিয়তের মধ্যে গড়বড় লাগায় দেয়। নিয়ত যদি ঠিক না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি উদ্দেশ্য না হয়, তাহলে আপনি যত বড়ই কাজ করেন না কেন, এটা কোনো উপকার আপনি গ্রহণ করতে পারেন। এই জন্য আমাদের শিক্ষকতা শুরুতেই বারবার আমাদের নিয়তকে তাজদীদ করতে হবে, সংস্কার করতে হবে। নিয়তকে করতে হবে শুধুমাত্র আমরা যে পেশার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, কাকে খুশি করার জন্য কাজ করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা সকলেই জানি যে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয়। আউয়ালু মান তুসআরা বিহি নারু জাহান্নামা ইয়াউমাল কিয়ামা, রাহমাতুল্লাহ আলাইহিস সালাম, যে 3 শ্রেণীকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম শ্রেণী কি, কার মনে আছে বলেন তো? 3 শ্রেণী। একটা হলো উস্তুশিদ, আল্লাযী উস্তুশিদ, যাকে শহীদ করে দেয়া হয়েছে। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে দিনের জন্য? যার জীবন জানটা দিয়ে দিছে আল্লাহ, গলাটা কাটায় দিছে আল্লাহ রাস্তায়। এই ব্যক্তিকে জাহান্নামে প্রথমে ফেলা হবে। রাজুলুন আলিম, অনেক বড় আলেম, মানুষকে শত শত মানুষকে কল্যাণের বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, তাকেও জাহান্নামে ফেলা হবে। রাজুলুন, অনেক বড় দানশীল, অনেক দান সদকার সম্পত্তি আল্লাহর রাস্তায় সে খরচ করেছে, এরপরও তাকে জাহান্নামে কেন ফেলা হবে? ওই একটা গুণ, যেটা এই গুণের অভাব। আমলটা ঠিক আছে, শুধুমাত্র এই গুণটা নাই, যার কারণে তাকে জাহান্নামে ফেলা হবে। এই জন্য প্রথম নম্বর কথা হলো আমার নিয়তকে ঠিক করতে হবে। একজন শিক্ষকের প্রথম নম্বর নৈতিক গুণাবলীর মধ্যে 1 নম্বরটা কি বলেন তো? ইখলাসুন নিয়্যাহ, নিয়তের পরিশুদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নিয়তকে খালেস করার তৌফিক দান করুন। হযরত মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আপনার মধ্যে ইখলাস আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তিনি 2টা পদ্ধতির কথা বলেন। একটা পদ্ধতি হলো, তিনি বলেন যে যদি অন্য কেউ আপনি দিনের যে কাজটা করছেন, সেটা যদি অন্য কেউ করে আপনার মনের মধ্যে কষ্ট আসে, হিংসা আসে, তাহলে বুঝবেন ইখলাস নাই। আপনি একটা মাদ্রাসা করছেন, আরেকজন আরেকটা মাদ্রাসা, দুইতে তো বেকার। আপনি চাচ্ছেন যে তার মাদ্রাসার জন্য স্টুডেন্ট না আসে, তার প্রতিষ্ঠানের জন্য স্টুডেন্ট না আসে, এখান থেকে যেন গার্জিয়ানরা বিমুখ হয়ে যায়। আপনি মনে মনে সেটা কামনা করেন, বুঝবেন আপনি যে প্রতিষ্ঠান করেছেন জীবনে সেখানের মধ্যে কোনো বরকত পাবে না, এটার মধ্যে ইখলাস নাই। 2 নম্বর ইখলাস বুঝবেন, আপনি যে কাজটা করছেন যদি মনে করেন শুধু আমি এই কাজটা করছি আর এটাই সত্য, এটাই আসল, বাকি সবাই
বেকার, এগুলো কোনো কাজই না, তার বুঝবেন ইখলাস নাই। এবং তাবলিগের যিনি তাবলিগের সময় দেন, তুমি যদি মনে করেন আমার তাবলিগের কাজটা একমাত্র হক, যারা মাদ্রাসায় পড়া এগুলো সব ভুয়া বেকার, যারা ইসলামী রাজনীতি করে এগুলো সব বেকার, তাহলে বোঝা গেল ওনার মধ্যে ইখলাস নেই। যারা ইসলামী রাজনীতি করেন মনে করেন এটাই হলো মূল, বাকি মাদ্রাসায় পড়ানো শিক্ষকতা এগুলো সব বেকার, তাইলে বোঝা গেল ইখলাস নাই। এজন্য এইসব কাজ থেকে নিজের মনকে খালিজ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, এটা হলো ইখলাস। 2 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি যেটা বলবো সেটা হলো শুকরগুজার। এটা লিখে রাখেন, কৃতজ্ঞ হওয়া। কৃতজ্ঞ হওয়া বলতে কি বুঝাই? এটা আমি অনেক সময় আমাদের মাদ্রাসা যারা আমরা শিক্ষকতা করি আমরা হীনমন্যতায় বলি। আমরা বলি যে কোনো মতে আছি, মাদ্রাসার শিক্ষকতা পেশায় আছি, এটার পরিচয় দিতে চাই না, যে টিউশনি কোনো মতে করি বা একটা মাদ্রাসায় পড়াই, কোরআনিক গার্ডেন আর মাহাদার রশিদ, এগুলো আমরা পরিচয় দিতে চাই না। আপনি মনে রাখবেন সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে বাছাই করে নিয়ে আসছেন আল্লাহর দ্বীনের কোরআনের খেদমতের জন্য। আমাদের গুনাহের কারণে যদি আল্লাহ নারাজ হয়, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আল্লাহর কোরআনের খেদমত থেকে, তাহলে আমার কি হবে? আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর বাকি 99টা নাম আছে, আমরা সকলেই জানি। এখানে আর রহমান শব্দ আল্লাহ কেন নিয়ে আসলেন? কেন আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আরো 99টা নাম আছে আল্লাহ, 98টা, বাকিগুলো না নিয়ে আসে আর রহমান দয়াময় আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, এই সিফাত আল্লাহ কেন নিয়ে আসলেন? তালিমে কোরআনের বলার আগে আল্লামাল কোরআন, যে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ তালিমে কোরআন, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা গ্রহণ করা, এই কাজের সাথে তারাই সম্পৃক্ত হতে পারে যাদের সাথে রহমানের রহমতের সম্পর্ক রয়েছে। এছাড়া চাইলেও এই কাজে কেউ আসতে পারবে না। এই জন্য এটা মনে করবেন, আল্লাহ আমাকে দয়া করে, রহমত করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহ তাআলা কোরআনের খেদমতে, দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা আমাকে বাছাই করে নিয়ে আসছেন। এখন আমি যদি আল্লাহর কৃতজ্ঞ না হই, নাশুকরি করি, এটার প্রতি আমি সন্তুষ্ট না থাকি, তাহলে যে কোনো সময় আল্লাহ আমার কাছ থেকে নিয়ামত নিয়ে নিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে বাড়াই দিব। লা আযীদান্নাকুম, নুন তাকিদ, লাম তাকিদ, ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই তোমার নিয়ামত বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নাশুকর হও, অকৃতজ্ঞ হও, তাইলে এই নিয়ামতটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এজন্য শিক্ষকতা আমরা যারা আসছি, মনে প্রাণে এই পেশাটাকে গ্রহণ করেন। আপনি যদি মনে করেন যে কোনো মতে আছে, ভালো একটা পাইলে সুযোগ পেলে চলে যাবো, কোনোদিন আপনি ভালো শিক্ষক হতে পারবেন। আপনার কাছে ভালোর মানদণ্ডটা হলো অন্য কিছু, তাইলে আপনি শিক্ষকতা কেন আসছেন? আপনি যদি সময় নষ্ট করবেন, আপনার নিজেরই কষ্ট হবে। তাইলে আপনার যদি এটা ভালো না লাগে, আপনি অন্য পেশা করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এখানে থাকলে আপনার ছাত্রদের হক নষ্ট হবে। আপনি যদি মন থেকে গ্রহণ করতে পারেন যে আল্লাহ আমাকে দুনিয়ার সবচেয়ে উত্তম পেশা নিয়ে আসছে। আপনি জানেন কল্যাণের শিক্ষকদের কি উপকারিতা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত রহমত নাযিল করেন 24 ঘন্টা ওই ব্যক্তির উপর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা রহমতের দোয়া করেন। ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত মাখলুকাত আছে সবগুলো মাখলুকাত আপনার জন্য কল্যাণের দোয়া করে। লা ইসাল্লুনা আলা হাত্তা নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা, ওয়া হাত্তা আল-হুতা, সমুদ্রের মাছ, লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়র, যারা মানুষদেরকে কল্যাণ শিক্ষা দেয়, এদের জন্য দোয়া করেন। তাহলে এত বড় পেশার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আমরা যদি কৃতজ্ঞ না হই আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব বেজার হবে, যে কোনো মুহূর্তে আমাদের নিয়ামতটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পেশায় নিয়ে আসছেন, আমরা যেন আল্লাহর কৃতজ্ঞ হই। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী ইসলাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ তারা যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। তাহলে একজন শিক্ষকের 2 নম্বর গুণ কি বলেন তো? শুকরগুজারের বাংলাটা কি বলেন তো? কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ। আচ্ছা, মাশাআল্লাহ। 3 নম্বরে একজন শিক্ষকের অন্যতম একটা গুণ বলি হলো, এটা শিক্ষকতা পেশার সাথে লাজিম, এটা না থাকলে আপনি ভালো শিক্ষক হতে পারবেন না। সেটা হলো সবর ও সহনশীলতা। অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক, কিন্তু নিজের মধ্যে সবর নাই, ধৈর্য নাই, সহনশীলতা নাই, যার কারণে শিক্ষকতার হক আদায় করতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ক্লাসে শিক্ষার্থী পড়া পারে না, এই ব্যর্থতার কার? আমরা রাগ জানি ছাত্রের উপরে, এই ব্যর্থতা শিক্ষকের। কেন আমার ছাত্র পড়া পারবে না? কিন্তু আমরা উল্টোটা করি। আমার কোনো জায়গায় হয়তো কোনো না কোনো অসুবিধা আছে, কোনো একটা সমস্যা আছে, যার কারণে হয়তো আমার ছাত্ররা পড়াশোনা ঠিক মতো করছে না, এটা আমাকে বের করতে হবে। এজন্য শিক্ষকের সবচেয়ে বেশি দরকার ধৈর্য শক্তি। আপনি ধৈর্য শক্তি না থাকেন, আমাকে একজন ম্যাডাম বলছিলেন একবার, ওই গ্রামার স্কুলে ওনার বাচ্চা কোরআনিক গার্ডেনে পড়তো, যে উনি প্লেয়ার স্টুডেন্ট, প্রায় 20 বছর ধরে উনি প্লেতে পড়ায়, প্লে থেকে নার্সারিতে ওনার কি আছে, উনি প্লেয়ার। আমি বললাম, ম্যাডাম আপনি তো, উনি বলে এটা আমার ভালো লাগে। উনি বলে একদিন আমাকে বললেন যে একদিন একটা ছেলে করছে কি, আমাকে প্লেয়ার বাচ্চা তো বুঝেনি, আমরা সবাই তো বুঝি, একবারে ছোট বাচ্চা, সে ম্যাডামের পিঠের মধ্যে সে কামড় দিয়েছে। উনি বলে মারাত্মক পর্যায়ে আমি আহত হলাম বাচ্চাদের কামড়, কিন্তু আমি হাসি মুখে এটা মেনে নিয়েছি। কারণ উনি এমনভাবে এটা মাইন্ডকে উনি সেট আপ করছে এভাবে যে এটা আমাকে ধৈর্য সারা করতো। কোনোদিন তো বাচ্চারা আমাদের কামড় দেয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু টুকটাক দুষ্টামি করে হয়তো ক্লাসের পরিবেশ শৃঙ্খলা নষ্ট করে দেয়। এগুলো আমরা টিপস জানবো ইনশাল্লাহ, ক্লাসে কিভাবে আমরা
বাচ্চাদেরকে কিভাবে কানেক্টেড করবো ক্লাসে, কিছু মনোবিজ্ঞানের আলোকে কিছু গেমস, কিছু খেলা, কিছু পদ্ধতি আছে, এগুলো আমরা শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে শিক্ষকের গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর এবং সহনশীলতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছে। সুতরাং একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর করা। বাচ্চাদের ক্ষেত্রে সবর করতে হবে, সহকর্মীদের কাছ থেকে আপনাকে সবর করতে হবে, গার্ডিয়ানদের কাছ থেকে সবর করতে হবে, অভিভাবকদের কাছ থেকে সবর করতে হবে। আপনারা বাচ্চাদের একটা দিয়ে দিলে বলে না না একে আমার ক্লাসে দিয়ে না, আমি পারবো না, তাহলে আপনি একজন ব্যর্থ শিক্ষক। না না এই ওস্তাদ খুব দুষ্টামি করে আমার ক্লাসে দিয়ে না, আপনি একজন ব্যর্থ শিক্ষক। আপনাদের সবর এবং সহনশীলতা নেই। আপনি এটা বলেন এই দুষ্ট স্টুডেন্টকে আমি মানুষ বানাবো, এই জন্য আদর্শ শিক্ষকের কোয়ালিটি। আপনি এসে বলেন যে এত বাজে 50 স্টুডেন্ট। আপনি একজন শিক্ষক যখন তার মুখ থেকে এসব কথাবার্তা আসে, তাইলে বোঝা গেল সে শিক্ষকতা পেশাকে মন থেকে গ্রহণ করে নেয়। আমি কমফোর্ট জোনে থেকে, আরামে থেকে কোনো সমস্যা হবে না। বাচ্চাদেরকে বিশেষ করে এখানে যারা বেশিরভাগই আমরা হয়তো বাচ্চাদেরকে পড়াই, সর্বোচ্চ পর্যায়ে আপনাকে সবর হতে হবে, সহনশীল হতে হবে। বাচ্চা আপনাকে মারতে পারে, আপনাকে গালি দিয়ে দিতে পারে, থুতু দিয়ে দিতে পারে, আপনাকে আরো অনেক কিছু করতে পারে, কটু কথা বলতে পারে। এই সবগুলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য শিক্ষা মনে করতে হবে। আমি শিক্ষকতা পেশায় নিয়ে আসছি, এত বড় ফজিলত আল্লাহ আমাকে দিচ্ছেন, অবশ্যই কিছু না কিছু আমাকে কষ্ট করতে হবে। চতুষ্পদ জন্তু যেগুলো আছে, আমি দেখলাম আমাদের গ্রামের বেলা, আমি ছোটবেলা আমরা গ্রামে ছিলাম অনেকদিন, যদি এরপরে শহরে চলে আসলাম, আমাদের দেখলাম আমাদের আঙ্কেলদের গরু আছে, তো পিচ্ছি পিচ্ছি গরু রাখার আবার পিচ্ছি পিচ্ছি এক একটা। সে কি করে এই একসাথে 20টা 30টা 40টা 50টা গরু নিয়ে আসে মাঠ থেকে। আশ্চর্য হয়ে যে একটা ছোট পিচ্ছি, তার বয়স 10 বছর 12 বছর, 20টা 30টা 40টা গরু কেমনে নিয়ে আসে? সে যায় সবগুলা গরু তাকে অনুগত করে, আবার বাড়িতে ঢোকার পরে সবার ঘর আছে আলাদা, গরুগুলো আলাদা নিজ নিজ ঘরে ঢুকে যায়। কেন? এই গরুকে পুষ বানানো হয়েছে। তাইলে একটা চতুষ্পদ জন্তুকে যদি পুষ বানানো যায়, আনুগত্য দেওয়া যায়, তাইলে আপনি বাচ্চার পিছনে যদি মেহনত করেন, কেন তাকে পুষ বানাইতে পারবেন না? কেন আপনার কথা শুনবেন? এই জন্য দরকার সবর এবং সহনশীলতা। একজন শিক্ষকের অন্যতম গুণ হলো সবর, ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে। 4 নম্বর একজন শিক্ষকের অন্যতম মৌলিক গুণাবলী হলো, সেটা হলো আনুগত্য। আপনি আনুগত্য বলতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটা চিন্তা লালন করে, একটা আদর্শ লালন করে। আপনি শিক্ষক, আপনি যদি প্রতিষ্ঠান এই কর্তৃপক্ষের আনুগত্য আপনি না করেন, জীবনে এই প্রতিষ্ঠানের মানসম্মত, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ একটা স্বপ্ন, একটা আশা নিয়ে প্রতিষ্ঠান করে যে তারা তাদের বাচ্চারা এই হবে, কিন্তু এই আনুগত্য যদি আপনি শিক্ষকের কাছ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ না পায়, কোনো সময় প্রতিষ্ঠান উন্নতি দেখা যাবে। 3টা বিষয় সমানে লাগবে: ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং কমিটি। এই 4টা শ্রেণীর সমন্বিত প্রচেষ্টা হলো প্রতিষ্ঠান। ছাত্র স্যাটিসফাইড, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু শিক্ষক স্যাটিসফাইড নয়, মানসম্মত শিক্ষক নয়, প্রতিষ্ঠান আগাবে না। ছাত্র ঠিক আছে, শিক্ষকও ঠিক আছে, কিন্তু দেখা গেল অভিভাবকরা ঠিক নয়, এই ক্ষেত্রে কি হবে? বাধাগ্রস্ত হবে প্রতিষ্ঠানে মানোন্নয়ন। অভিভাবক ঠিক আছে, দেখা গেল কমিটির কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না, বিভিন্ন সময় সহযোগিতার প্রয়োজন, ক্লাসরুমকে প্রাণবন্ত করতে হলে কমিটি এভাবে সহযোগিতা করছে না, যে প্রতিষ্ঠানে কমিটি আছে, সেক্ষেত্রেও প্রতিষ্ঠান আগাবে না। এই জন্য আনুগত্যটা অত্যন্ত জরুরি। শিক্ষক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সর্বোচ্চ আনুগত্য প্রদান করবেন। 5 নম্বর হলো একজন শিক্ষকের মৌলিক গুণাবলী হলো আমানতদারিতা। আল্লাহু আকবার। এই গুণটা যদি না থাকে, যেমন ক্লাসের দরজাটা আপনি লাগাই দিলেন, এই বাচ্চাগুলো আপনার কাছে আমানত। সিসি ক্যামেরার মধ্যে এখন হয়তো রেকর্ড হচ্ছে, এই সিসি ক্যামেরা, মনে করেন সিসি ক্যামেরা নাই, আপনি এই বাচ্চাগুলো আপনার জন্য আমানত। আলা কুল্লুকুম রাইকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইকি। আপনি যদি বাচ্চার হক পুরোপুরি আদায় না করেন, তাহলে আপনি 3টা গুণা একসাথে করছেন। একটা হলো চুক্তিভঙ্গের গুণা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আপনি চুক্তিবদ্ধ, এই প্রতিষ্ঠান আপনি আমানত রক্ষা করবেন, এটা একটা গুণা। 2 নম্বর খেয়ানতের গুণা আপনি করলেন। 3 নম্বর আল্লাহর কালামের সাথে বেয়াদবি হলো, আল্লাহর কালামের সাথে বেয়াদবি হলো। তাইলে 5 নম্বর গুণ হলো আমানতদারিতা। একজন শিক্ষককে আমানতদার হতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন একজন ভাই দাঁড়িয়ে এই 5টা গুণ বলবেন, যে 5টা গুণ আমরা আলোচনা করবো। জাযাকাল্লাহু খাইরান। সবাই বলি একবার মাশাআল্লাহ। 6 নম্বর গুণ হলো একজন শিক্ষকের একজন শিক্ষক ছাত্রদের প্রতি সর্বোচ্চ দয়াপরশ হবে। দেখা যায় কিনা? হ্যাঁ, দয়াপরশ হওয়া। এইটা ছাড়া আপনি যদি মনটা যদি আপনার কঠোর থাকে, রুক্ষ থাকে, দয়াশীল আপনি না হন, কখনো ছাত্রের আপনি কল্যাণ করতে পারবেন না। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি আল্লাহর রহমতের দ্বারা মানুষের প্রতি অত্যন্ত কোমল হয়ে যান। যদি আপনি কঠোর স্বভাবের হতেন, বদমেজাজি হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার ধারে কাছে কেউই আসতো না।
ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা মানুষের প্রতি জমিনবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন, রহম করবেন। এজন্য ছাত্রদের প্রতি একজন শিক্ষক সর্বোচ্চ দয়া পরশ হবেন। বই দেখে আপনি পড়া মুখস্থ করে ফেলতে পারবেন, কিন্তু এটা বিশ্বাস করেন, সাইকোলজি বলে, মনোবিজ্ঞান বলে, এটা ডিউরেশন বেশি দিন নয়। এটা আমি বহুবার পরীক্ষা করে দিই। মনে করেন ক্লাসে আপনি একটা বেদ নিয়ে ঢুকলেন, বলেন যে 5 মিনিটের ভিতরে এই 2 লাইন মুখস্থ করে দাও, নাইলে বাড়ি দিয়ে 10টা করে বাড়ি দেবে। ছাত্ররা বইয়ে সত্যি 5 মিনিটে মুখস্থ করে ফেললো, 2 লাইন মুখস্থ করে সবার কাছ থেকে আপনি আদায় করে নিতেন। আপনি গুনবেন, দেখেন 10 দিনের পরে জিজ্ঞাসা করেন এই 2 লাইন আছে না নাই, হয়ে গেছে। এটা পরীক্ষিত বিষয়। আর আপনি বলেন আজকে 5 মিনিটের ভিতরে এই 2 লাইন যে মুখস্থ করবে তাকে একটা চকলেট দিব, তাকে এই পুরস্কার, তাকে 10 টাকা দিব, তাকে একটা এই বই দিব। দেখবেন 5 মিনিটে মুখস্থ করছে, এটা ডিউরেশন সারা জীবন তার থাকে। বই দেখিয়ে আপনি বই দেখিয়ে এটা লিখে রাখেন, বই দেখিয়ে কখনো মন জয় করা যায় না, এটা লিখে রাখেন। ভয় দেখিয়ে কখনো মন জয় করা যায় না। ছাত্রদেরকে যত বেশি ভয় দেখাবেন আপনি, কখনো আপনি তাদের মনের মধ্যে ঢুকতে পারবেন। অনেক শিক্ষকরা বলে আমাকে দেখলে ছাত্ররা দৌড়ে পালায়, ভয় পায়। তাহলে আপনি তো নিজেকে হিংস্র জন্তু হিসেবে আবিষ্কার করলেন। হিংস্র জঙ্গলের যে জন্তু জানোয়ার আছে তাকে দেখলে মানুষরা দৌড়ে পালায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, ওনার খাদিম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস বলেন আমি 10 বছর আল্লাহ নবীর খেদমত, মুসলিম শরীফের হাদিস, খাদামতু নবী আলাইহিস সালাম 10 সিনিন, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই 10 বছরে কোনোদিন আল্লাহ নবী আসলাম মা দরাবানি ওয়ালা শাতাবানি, একটা দিনও আমাকে গালি দেননি, প্রহার করেন নাই। এবং 10 বছরে কোনোদিন একথা আমাকে বলেন নাই আনাস তোমাকে বললাম এই কাজটা করার জন্য, তুমি কেন করলে না। 10 বছরে কোনোদিন একথা বলেন না তোমাকে বললাম না করার জন্য, তুমি কেন করে ফেললে। আল্লাহ নবী আসলাম দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক ছিলেন। বাচ্চাদেরকে না মেরে তিনি যদি শাসন করতে পারেন, তিনি যদি তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাহলে অবশ্যই নবী আলাইহিস সালামের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। তাহলে একজন শিক্ষক কখনো সবসময় ছাত্রদের প্রতি দয়াপরশ হবেন, রহমদিল হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি যে তিনি মসজিদে নববীতে রুকুতে চলে গেছে জামাত, খুব সময় মুসলিম শরীফের হাদিস। উনি দূর থেকে রুকু করে করে এসে শরীক হয়ে গেলেন। এরপর অভিযোগ আসে যে আবু হুরায়রা তো রুকু করে আবার শুনে গেলেন, নামাজ হইলো। নবী আলাইহিস সালাম কি বলেন? দাঁড় করলেন যে তুমি এই কাজটা করছো? বলে হ্যাঁ। প্রথমে বলেন যাদাকাল্লাহু হিরসান, তোমার যে নামাজের প্রতি আগ্রহ, তোমার যে আগ্রহ নামাজের প্রতি, আল্লাহ তোমাকে এটা আরো বৃদ্ধি করে দিন। এবার দোয়া করলেন, তারপরে বলেন এভাবে নামাজ হবে না, তুমি আয়েশা এভাবে কিয়াম করে শরীক হবে এবং রুকু করে করে শরীক হবে না। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম এত দয়া পরশ করেন, শিক্ষা দিলেন, দয়া করে শিক্ষা দেওয়া। মসজিদে নববীর প্রস্তাবের ঘটনা আমরা জানি, তাকে নবী আলাইহিস সালাম কোনো কথা বলেননি, প্রহার করেননি, তাকে শিক্ষা দিয়েছেন। একজন শিক্ষকের গুণাবলী হলো কত নম্বর? 7 নম্বরে, 6 নম্বরে দয়া পরশ হওয়া। 7 নম্বর আরেকটা গুণ হলো যে শিক্ষক সব সময় হাসি মুখ থাকবেন। আপনি গুমরা মুখ করে ক্লাসে ঢুকেন, পুরো ক্লাসটা শুরুতেই আপনি নষ্ট করে দিলেন। আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ছাত্রের সামনে যান, ছাত্রের চেহারা পাল্টে যাবে, বিশ্বাস করেন। হাসি নিয়ে ক্লাসের মধ্যে ঢুকেন, ক্লাসের পরিবেশটাই পাল্টে যাবে। আপনার মনের ভিতরে অনেক কষ্ট আছে, হয়তো গড়ে হয়তো ঝগড়া হয়েছে, বাইরে হয়তো আরো কষ্ট, পেটে হয়তো ক্ষুধা, কিন্তু এটা আপনি প্রকাশ করবেন না। আল্লাহর রাস্তায় ছাত্রদের দিকে লক্ষ্য করে বাইরের সবটা আপনি ফেলে দেন বাইরে। আপনি কৃত্রিম অভিনয় করে হলো হাসি মুখ নিয়ে ক্লাসের মধ্যে ঢুকেন, আপনি দেখেন ক্লাসের পরিবেশটা পাল্টে যায়। আমরা অংশ আমরা মনে করি মূল কাজই হলো পাঠদান করা। আমি তাকে বাজর বা তাজবতা আহাদা সমাদা এটা জবাইতে হবে। আপনি জীবনে জবাইতেই পারবেন না যদি আপনি তার সাথে কানেক্টেড না হন। সে যদি আপনাকে গ্রহণ না করে, আপনি কখনো তাকে পড়াইতে পারবেন। এই জন্য হাসি মুখে ক্লাসে ঢুকেন, সালাম দিয়ে ঢুকবেন, হাসি মুখে ঢুকবেন, দেখবেন ক্লাসের পরিবেশটাই পাল্টে গেছে। তবে বেশি ফ্রি হতে চাই না, এটা আছে আমাদের পরবর্তী সেশনে। আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল যে একজন শিক্ষক আর শিক্ষার্থীর সামনে একটা অদৃশ্য কাচের দেয়াল থাকবে, লিখে রাখেন, অদৃশ্য একটা কাচের দেয়াল থাকবে। ছাত্র যতই আমি ছাত্রের সাথে ফ্রি হই, কানেক্টেড হই, এই কাচের দেয়ালটা সে যেন কখনো অতিক্রম করে সামনে ভেদ করে সামনে না আসে। তাকে আমি দেখবো, তাকে আমি পড়বো, সে আমাকে পড়বে, সে আমাকে দেখবে, তার সাথে আমি হাসি মুখে কথা বলবো, সবই চলবে। কিন্তু একটা কাচের দেয়ালের বাইরে সে থাকবে, আমি কাচের দেয়ালের অপর পাশে থাকবো। কাচের দেয়াল ভেদ করে যখন সে কখনো যেন কি সামনে যেন অতিক্রম না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 8 নম্বরে একটা গুরুত্বপূর্ণ আমাদের হলো যে ব্যক্তিগত আমলে যত্নবান হবেন শিক্ষক। আপনি খুব প্রস্তুতি নিলেন, খুব প্রস্তুতি, আপনি অনেক জানেন শুনেন, কিন্তু একজন শিক্ষকের ব্যক্তিগত আমল ওনার ঠিক নাই। উনি নিয়মিত ফজরের নামাজ জামাতের সাথে উনি মিস করেন, উনি আরো বিভিন্ন ব্যক্তিগত গুনাহের সাথে জড়িত। আপনি বিশ্বাস করেন আপনার এটা কোনো ফল দিবেন। সেখানে কি খাতা কলম জানে আসেন নাই, নোট আনেন নাই? আপনি নোট আনে কষ্ট করে ওবদুল্লাহ ভাই হযরতকে একটা নোট দেওয়ার ব্যবস্থা করেন, বা মুরব্বী এখানে সাথে উস্তাদ যাতে বলেন তো একটা খাতা কলম দেওয়ার জন্য বলে শেখ জানতো লিখতে হবে কষ্ট করে, অনেক কষ্ট করে আসছেন আপনারা, আপনার আসেনি টাকা উস্তাদ, হ্যাঁ লিখবেন কষ্ট করে।
ব্যক্তিগত আমলে যত্নবান হওয়া। একজন শিক্ষক ব্যক্তিগত আমলে বিশেষ করে ফরজ নামাজ এইসবের ক্ষেত্রে ফরজ ইবাদত আর যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে শিক্ষক যত্নবান হবেন এবং সার্বক্ষণিক জিকির আজকার, দোয়া পড়া, ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া এইসবের ক্ষেত্রে একজন শিক্ষক যদি আপনি যত্নবান হন তাহলে সবচেয়ে বড় উপকারিতা হলো ওই শেখকে দিয়ে দেন। সবচেয়ে বড় উপকারিতা হলো যে এটার একটা আধ্যাত্মিক প্রভাব আপনার ছাত্রের মধ্যে গিয়ে পড়বে। আপনি ছাত্রকে বললেন যে নামাজ কখনো মিস দিও না, আপনি তাকে নামাজি হিসাবে গড়ে তুলতে চান, কিন্তু নিজে আপনি নামাজের ক্ষেত্রে অলসতা, নিজে আপনি জামাতের সাথে নামাজ পড়েন না, জীবনে ওটা কাজে দিবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা আপনার নিজের আমল নাই এটা আপনার ছাত্রের উপর কখনো প্রভাব পড়বে না। আর আপনি যদি আধ্যাত্মিকভাবে শক্তিশালী না হন তাহলে আপনি ছাত্রকে কি পড়াবেন? এটা প্রভাব তো গিয়ে পড়বে না, আপনার সকল ওয়াজ নসিহত সব মাথার উপর দিয়ে যাবে ছাত্রদের। এর জন্য একজন শিক্ষক ব্যক্তিগত আমলে যত বেশি যত্নবান হবেন, ক্লাসরুমের মধ্যে গিয়ে সেটির প্রয়োগ আপনি পাবেন। 9 নম্বর একটা গুণ শুধু শিরোনাম বলছি যে একজন শিক্ষক এর গুণ হলো বিনয়ী হওয়া। আপনি ক্লাসে যেমন শিক্ষক, ক্লাসের বাইরেও শিক্ষক। এখন আপনি তরকারি কিনতে গেছেন, তরকারি হলো আপনার সাথে একটা দুর্ব্যবহার করে ফেললো, এবার আপনি ঝগড়া মাইল লাগাই দিলেন, তাইলে হবে কি? এমন হতে পারে আপনার কোনো স্টুডেন্ট আপনাকে দেখবে এসে, আপনার কোন গার্ডিয়ান দেখে ফেলতে পারে, তার মানে আপনার শিক্ষকতার যে ওয়েট এটা আপনি নষ্ট করে ফেলেন। সেদিন গেছি কয়েকদিন আগে আমি একটা ফ্যান ঠিক করার জন্য, আমাদের ইলেকট্রিসিটি, আমার মেয়েটা রাতে কারেন্ট চলে গেলে সে কি করে ওই ঘুম থেকে উঠে যায়, তার জন্য একটা চার্জার ফ্যান নেওয়ার জন্য আমি কিনলাম বন্দর বাজারে, দাম দিয়ে কিনলাম এটা। তো বলো যে 1 বছরের ওয়ারেন্টি আছে মোটামুটি। আমি 2 দিন চালানোর পরে দেখি এটা আর চলে না, ব্যাটারি ডাউন হয়ে যায়। এটা নিয়ে গেলাম আমি, সেখান থেকে বলতে 1 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে, তখন সে আমাকে একটা একটা বুদ্ধি বলে, এগুলো আপনি হয়তো চার্জ পায় না, পায় না, 1 বছর তো ওয়ারেন্টি আছে, আপনি একটা বিয়া করে দেন। সে আমাকে একটা হুজুর দেখছে তো মানে একটা বুঝ দিয়ে মনে করে এটা তো হয়তো আপনি চার্জ পান, আপনি দেন আবার, আবার কি আমি নিয়ে আসবো, আবার আপনাদের 1 বছর ওয়ারেন্টি আছে কিনা। তো এগুলো কিন্তু ঝগড়ার কারণ, তাহলে আমি তো তাকে উচিত কেন আপনি দেবেন না। কিন্তু আমি তখন আমি সবর করলাম যে আমি একজন শিক্ষক, এমন হতে পারে যে কেউ একদম দেখে ফেলবে আমি তাকে ঝগড়া, তখন আমার রাইট, আমার আছে, সুযোগ আছে। আমি বললাম, আমি খুবই ধৈর্যের সাথে বিনয়ের সাথে বললাম যে ঠিক আছে একটু বসি আপনাদের এখানে, বসে আপনি একটু ট্রাই করেন, আমার এখানে একটু চার্জ দেন, যে ট্রাই করেন, যদি মনে করেন চলে 1 ঘন্টা 2 ঘন্টা তাহলে তো সমস্যাটা নিয়ে যাবো, আর যদি মনে করেন 10 মিনিট পরে বন্ধ হয়ে যায়, যেটা আমার বাসায় হয়তো, তাহলে আপনারা একটু দেখে দিলেন। আমি ধৈর্যের সাথে, মানে উল্টো হওয়ার কথা, যেটা সে ধৈর্যশীল হওয়ার কথা আমি করতেছি, একমাত্র আমি শিক্ষকতা পেশা থাকার কারণে, সাথে সাথে আমার ইমামতিটাও মাথা দেখা যেহেতু মসজিদের ইমাম। এখন বসলাম, দেখা গেলো 15 মিনিট পরে কি বলে চার্জ চলে গেছে, তো বলে ঠিক হয়েছে সরি আপনি বসেন। তো আমি খুবই ধৈর্যের সাথে বললাম ঠিক আছে ঠিক আছে, আমি আর উল্টা আমি আর বিনয়ী হলাম আগে, যেটা সে বিনয়ী হওয়া উচিত ছিল। এটা যদি অন্য কোনো পেশা থাকতো তার সাথে মাইর করতাম, হয়তো ঝগড়া করতাম। তো এই জন্য এটা মনে করবেন না আপনি রিক্সা দিয়ে নামছেন মাদ্রাসায় আইসা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগাই দিবেন। আপনি শিক্ষক, হতে পারে সে আপনার উপর জুলুম করছে, 10 টাকা বেশি চাইছে, আপনি দিয়ে দেন কোনো মতে। এরপরও আপনি আপনার শিক্ষকতার যে ওয়াইট, ইমাম বুখারীর রহমতুল্লাহ ঘটনা জানি না, 40 দিরহাম ফালাই দিয়েছে নদীর মধ্যে, পানির মধ্যে ফালাই দিয়েছে শুধুমাত্র সন্দেহ থেকে বাঁচার জন্য। এই জন্য এটা মনে করবেন না শুধু ক্লাসরুমের মধ্যে আমি বিনয়, আমার মাদ্রাসা কলিগদের সাথে আমি বিনয়, প্রিন্সিপালের সাথে আসসালামু আলাইকুম সব ঠিক আছে, আর বাইরে গেলে আমার সব 2 নম্বরই শুরু হয়ে গেল। বাইরে গেলে আমার সব কি বলে, আমি অন্য একটা চেহারার মানুষ, আমি ফেসবুকে অন্য এক চেহারার মানুষ, আমি সোশ্যাল লাইফে অন্য এক চেহারার মানুষ, আমার ঘরে আরেক চেহারার মানুষ, এমন যেন না হয়। আমি শিক্ষক, সবখানে আমি শিক্ষক, আমার বিনয়, এই শিক্ষকতার গুণ সবসময় যেন বহাল থাকে।